সপ্তাহখানেক আগেই জয়নগরের শাসক দলের অন্দরে চাপা অস্বস্তির ইঙ্গিত মিলেছিল। তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাসের বিরুদ্ধে রাতারাতি পোস্টার পরে চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়। অনেকেই ভেবেছিলেন ঘটনা সেখানেই থেমে যাবে, কিন্তু কিন্তু সেটা হলো না। এবার সেই একই ছায়া নেমে এলো কাকদ্বীপে। আর পোস্টারের নিশানায় নাম উঠে এলো কাকদ্বীপের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মন্টুরাম পাখিরার। তোলাবাজি থেকে শুরু করে জমি দখল, কাটমানি, সমস্ত বিষয় পোস্টার পড়েছে মন্টুরাম পাখিরার বিরুদ্ধে, আর তা নিয়েই শোরগোল পড়ে গিয়েছে। সপ্তাহখানেক আগে জয়নগরের তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাসের বিরুদ্ধে পোস্টার পড়েছিল এলাকায়, আর এবার পোস্টার পড়লো কাকদ্বীপের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মন্টুরাম পাখিরার বিরুদ্ধে। একাধিক দুর্নীতি, তোলাবাজি সহ নানা বিষয়ে পোস্টার পড়েছে মন্টুরাম পাখিরার বিরুদ্ধে। টাকা নিয়ে চাকরি দেওয়া থেকে শুরু করে বেআইনি ভাবে পুকুর ভরাটে মদত দেওয়া, সরকারি প্রকল্পের টাকা তছনছ করার মতো অভিযোগ করা হয়েছে সেই পোস্টারে। এমনকি এই মন্টুরাম পাখিরাকে 2026 সালে তৃণমূল কংগ্রেস পুনরায় টিকিট দিলে এলাকার মানুষ ভোট বয়কট করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছে। কাকদ্বীপের শ্রীনগর এলাকার বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস নাম করে এই পোস্টার সাটা হয়েছে কাকদ্বীপ বাজার সহ আশেপাশের এলাকায়। বৃহস্পতিবার এলাকাবাসীরা বাড়ির বাইরে বেরোলেই বিভিন্ন জায়গায় এই পোস্টারগুলি দেখতে পান। এই পোস্টারগুলিতে কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের ছবি দিয়ে বিভিন্ন দুর্নীতির কথা উল্লেখ করা হয়েছে। এমনকি বিধায়কের ভাইয়ের নামেও দুর্নীতি পোস্টার পড়েছে। কোন পোস্টারে উল্লেখ করা হয়েছে টাকার বিনিময়ে তৃণমূল কংগ্রেসের পদ দেওয়া হয়েছে, আবার কোন পোস্টারে বর্তমান তৃণমূল কংগ্রেসের নেতাদের ফুলে ফেঁপে ওঠার কথা উল্লেখ করা হয়েছে। এক্ষেত্রে পোস্টারের নিচে প্রচারে বিভিন্ন নাম উল্লেখ করা হয়েছে। কোথাও লেখা হয়েছে কাকদ্বীপ বাজার ব্যবসায়ী বৃন্দ, কোথাও আবার লেখা হয়েছে তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ কর্মী বৃন্দ। এই পোস্টারগুলির ছবি সামনে আসতেই কাকদ্বীপ বিধানসভা জুড়ে শোরগোল পড়ে গেছে। স্থানীয় বাসিন্দা শোভন রায় তিনি কি বলছেন শুনবো। তাহলে বাজার যাওয়ার পথে কিছু একটা পোস্টার আছে, পড়ে দেখলাম, দেখা যাচ্ছে যে আমাদের এই স্থানীয় এমএলএ কাউকে টাকা খাইয়ে, তাকে সে নিজে টাকা খেয়ে অন্য কাউকে সভাপতি কিছু বানিয়েছে, পুকুর ভরা এটা সেটা কিছু তো লেখা রয়েছে। হ্যাঁ, সবাই যারা যাচ্ছে তাই দেখছে। কারা ফেলালো, কে ফেলালো জানি না, এগুলো জানি না, হয়তো সম্ভবত রাতের অন্ধকারে করেছে। হ্যাঁ, এছাড়া অন্য কিছু বলতে পারবো না। জাস্ট পোস্টারগুলো পড়ে আছে তাই পড়ে পড়ে দেখছি। আর এক স্থানীয় বাসিন্দা তিনি কি বলছেন শুনবো। সবাই সবসময় আমাদের এখানে কর্ম নিয়ে ব্যস্ত থাকি। এই যে সকালবেলা দেখছি চারদিকে সব পোস্টার মারা, এখানে একটা ওখানে একটা ক্লাবের সামনে চারদিকে মারা আছে। কি কাদের পোস্টার, কি পোস্টার লেখা আছে? লেখা আছে কাঁদতে 4 লক্ষ টাকা নিয়ে প্রদান দিয়েছে, এইসব লেখা আছে। অনেক রকম কুটুক্তি ভাষা লেখা আছে, এগুলো আমরা পড়িনি এখনও, সব পোস্টার দেখেছি। এটা কাদের নামে পোস্টার পড়েছে? মন্ত্রীবাবুর নামে। বিরোধীরাও বিষয়টি নিয়ে কটাক্ষ করতে শুরু করেছে। যদিও বিধায়ক বিষয়টি জানেন না বলে দাবি করেছেন। এই বিষয়ে বিজেপির দাবি, মন্ত্রী মন্টুরাম পাখিরা যে চোর দুর্নীতিগ্রস্ত সেটা পোস্টার দিয়ে কেন বলতে যাব, আমরা তো বিভিন্ন সভাতেই বলি। ওনার ভাইয়ার 40 থেকে 50টা লরি চলে, সেগুলো কোথা থেকে এলো? কাকদ্বীপে এত দুর্নীতি হয় কি করে? সবকিছুতেই উনি যুক্ত। কি বলছেন বিজেপি নেতা অভিজিৎ মন্ডল শুনবো। আমরা মন্টুবাবু অর্থাৎ আমাদের এমএলএ, উনি যে দুর্নীতির সাথে যুক্ত চোর, তো আমরা এটা পোস্টার ফেলে বলতে যাব কেন? পয়সা খরচ করে পোস্টার ছাপিয়ে আমাদের ছেলেদের শক্তি ব্যবহার করে আমরা এটা বলতে যাব কেন? আমরা মিটিংয়ে, সভায়, মাইক টাঙিয়ে সব জায়গায় বলি মন্টুরাম পাখিরা দুর্নীতিবাজ। আমরা এটা সব জায়গায় বলি, কারণ ওনার ভাইয়ের যে 40-50 খানা লরি চলে রাস্তায়, এটা কোথা থেকে এলো? তারপরে ওনার যে আমাদের গৌরীয় মঠ আছে, ওনার বাবার নামে লিখিয়ে নিয়েছিলেন। তো এটা উনি দুর্নীতি না করলে কোথা থেকে লিখবেন? কাকদ্বীপে বালি সিন্ডিকেট করে কি করে? কাকদ্বীপে আবাস যোজনায় দুর্নীতি হয় কি করে? কাকদ্বীপে শৌচালয় দুর্নীতি হয় কি করে? সবেতেই মন্টুবাবুর হাত আছে, এবং মন্টুবাবু চরম দুর্নীতিগ্রস্ত। ওনার ভাইয়ের লরি চলে, উড়িষ্যায় গিয়ে ওনার ভাই পেট্রোল পাম্প করে এবং হোটেল বানায়, এগুলো সব তথ্য আছে আমাদের কাছে। তো ওনার বিরুদ্ধে আমরা যদি বলতে চাই, পোস্টার তৈরি করে কেন মারতে যাব?
আমরা সরাসরি বলছি, মন্টু বাবু আপনি দুর্নীতিগ্রস্ত মানুষ, আপনি কাকদ্বীপ বিধানসভার যতজন বিধায়ক এসছে এখানে আপনি সব থেকে নিকৃষ্ট মানের বিধায়ক হয়েছেন। কাকদ্বীপের লজ্জা আপনি এটুকু মেনে রাখুন। এটা আমরা করিনি, তদন্ত করে দেখুন। আপনার হাতে পুলিশ আছে, প্রশাসন আছে, তদন্ত করে দেখা হোক। আমরা দাবি করছি তদন্ত করে দেখা হোক। আমরা যেটা বলতাম, আজকের আপনার দলের ছেলেরা সেটা বলছে, মন্টু বাবু আপনি দুর্নীতিগ্রস্ত মানুষ, আমরা চাই আপনি 26-এ দাঁড়ান এবং 26-এ আপনি জিতেছেন অনেক দিন থেকে, 26-এ হারার স্বাদটা নিয়ে আপনি রাজনীতি থেকে বিদায় নিন। কিন্তু দেখা যাচ্ছে বিধায়কের সঙ্গে তার যে বিভিন্ন পঞ্চায়েতের প্রধান ও হচ্ছে মন্টুবাবু যে রয়েছে যে সাগরেদ রয়েছে পিয়ের, তার নামও জড়িয়েছে। পশ্চিমবাংলা জুড়ে মমতা ব্যানার্জি যে দুর্নীতি করছে তার সাঙ্গপাঙ্গ নিয়ে ঠিক সমানভাবে কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা, তার সাঙ্গপাঙ্গ এলাকার পঞ্চায়েতের প্রধান, এলাকার সদস্য এবং তার কাছের কিছু ব্যক্তিদেরকে নিয়ে উনি দুর্নীতিটা করেন। এটা প্রতিষ্ঠিত। তাহলে কি যেটা বলছে শাসক দলের পক্ষ থেকে এটা বিজেপির যে পোস্টার হলো না, এটা ওনারা মুখ রক্ষা করার চেষ্টা করছেন, অন্য কিচ্ছু না। নিজেদের মুখ প্রকাশ পেয়ে গেছে। কাকদ্বীপের সব থেকে দুর্নীতিগ্রস্ত এমএলএ আপনি মন্টুরাম পাখিরা। এটা বিরোধীদের নামে অভিযোগ তুলে উনি মুখ রক্ষা করার চেষ্টা করছেন। তদন্ত করা হোক, ওনাদের হাতেই পুলিশ, তদন্ত হোক। এটা কি গোষ্ঠীকন্দল মনে হয়? গোষ্ঠীকন্দল হলে হবে, কারণ তৃণমূলের গোষ্ঠী তো আছে প্রমাণিত। আবার তৃণমূল শুধু পোস্টার ফেলে গোষ্ঠীদ্বন্দ্ব করে না, ওনাদের গোষ্ঠীদ্বন্দ্ব হয় বোম বন্দুক দিয়ে। সপ্তাহখানেক আগে জয়নগরের শাসক দলের অন্তরে চাপা অস্বস্তির ইঙ্গিত মিলেছিল। তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাসের বিরুদ্ধে রাতারাতি পোস্টার পড়ে চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়। অনেকেই ভেবেছিলেন ঘটনা সেখানেই থেমে যাবে, কিন্তু তা হয়নি। এবার সেই একই ছায়া নেমে এলো কাকদ্বীপে, আর পোস্টারের নিশানায় নাম উঠে এলো কাকদ্বীপের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মন্টুরাম পাখিরা। তোলাবাজি থেকে শুরু করে জমি দখল, কাটমানি, সমস্ত বিষয়ে পোস্টার পড়েছে মন্টুরাম পাখিরার বিরুদ্ধে, আর তা নিয়ে শোরগোল পড়েছে। সপ্তাহখানেক আগেই জয়নগর তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাসের বিরুদ্ধে পোস্টার পড়েছিল এলাকায়, আর এবার পোস্টার পড়লো কাকদ্বীপের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মন্টুরাম পাখিরার বিরুদ্ধে। একাধিক দুর্নীতি, তোলাবাজি সহ নানা বিষয়ে পোস্টার পড়েছে মন্টুরাম পাখিরার বিরুদ্ধে। স্থানীয়রা কি বলছেন শুনবো। সবসময় আমাদের এখানে কর্ম নিয়ে ব্যস্ত থাকি। এই যে সকালবেলা দেখছি চারদিকে সব পোস্টার মারা, এখানে একটা, ওখানে একটা, ক্লাবের সামনে চারদিকে মারা আছে। কি কাদের পোস্টার, কি পোস্টার লেখা আছে? লেখা আছে কাঁদতে 4 লক্ষ টাকা নিয়ে প্রদান দিয়েছে, এইসব লেখা আছে। অনেক রকম কুটুক্তি ভাষা লেখা আছে, এগুলো আমরা পড়িনি এখনো, সব পোস্টার দেখেছি। এটা কাদের নামে পোস্টার পড়েছে? মন্টুবাবুর নামে সবাই। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।